পূর্ব মেদিনীপুর জেলা শিক্ষক শিক্ষার্থীদের উদ্দেশ্যে কি বার্তা দিলেন এসএসটিইএস এর সাধারণ সম্পাদক দেবাশিস পাহাড়ি। এসএসটিইএস সংগঠনের উদ্যোগে 19 সেপ্টেম্বর মেধা তালিকা সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েত বিদ্যাসাগর হল শিক্ষক সংগঠন এসএসটিইএস সংগঠনের উদ্যোগে দীর্ঘ প্রায় 53 বছর ধরে মেধা পরীক্ষা হয়ে আসছে। মাঝে 2 বছর কোভিডের জন্য এবং সংগঠনের সাধারণ সম্পাদক সতীশ রঞ্জন রায় প্রয়াত হওয়ার জন্য 3 বছর পরীক্ষা বন্ধ ছিল। আজ সংগঠনের নিজস্ব ভবনে বাৎসরিক সভা অনুষ্ঠিত হয়। সেই সভা থেকে সিদ্ধান্ত হয় আগামী 19 সেপ্টেম্বর 1টা থেকে 3টা পর্যন্ত এই মেধা পরীক্ষা সম্পন্ন হবে। সেই পরীক্ষার ছাড়াও সংগঠনের উদ্যোগে প্রায় সারা জেলার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা প্রথম বিভাগে উত্তীর্ণ হন তাদের হাতেও পুরস্কার তুলে দেওয়া হয় এই সংগঠনের উদ্যোগে, জানালেন সংগঠনের সভাপতি রাধাকান্ত চক্রবর্তী এবং সাধারণ সম্পাদক দেবাশিস পাহাড়ি প্রমুখ। প্রতি বছরের মতোই আজ 3রা আগস্ট সংগঠনের সাধারণ বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। সেই বাৎসরিক সভায় বেশ কয়েকটি সারা বছর ধরে বিভিন্ন অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেওয়া হয়। সম্পাদক দেবাশিস পাহাড়ি বলেন, হলদিয়া সুতাহাটা পঞ্চায়েত সমিতি ও হলদিয়া পৌরসভা এলাকা প্রায় 49টি স্কুলের ছাত্রছাত্রীরা গত বছরই মেধা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। আশা করি এবছর আরও বেশি স্কুলের ছাত্রছাত্রীরা এই মেধা পরীক্ষায় অংশগ্রহণ করবেন। সংগঠনের সাধারণ সম্পাদক দেবাশিস পাহাড়ি বলেন, বর্তমানে 5ম শ্রেণী থেকে 9ম শ্রেণী পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন শিক্ষা দপ্তরের অধীনে হলদিয়া সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত এবং হলদিয়া পৌরসভা এলাকায় মোট 49টি স্কুলে ছাত্রছাত্রীদের নিয়ে এছাড়াও যুক্ত হয়েছেন মাদ্রাসা বোর্ডের ছাত্রছাত্রী এবং স্কুলের শিক্ষক শিক্ষিকারাও সহযোগিতা করেছেন। আজকে সাধারণ সভায় প্রায় 19 জনের একটি নতুন কমিটি গঠন করা হয়েছে, 8টি উপসমিতি গঠন করা হয়েছে। জেলা শিক্ষক শিক্ষার্থীদের উদ্দেশ্যে কি বার্তা দিলেন এসএসটিইএস সাধারণ সম্পাদক দেবাশিস পাহাড়ি। আমি একটু অনুরোধ করব, যারা নতুন মুখ এসেছেন আমাদের শিক্ষক সহযোগী সহযোগী, তারা যদি একটু দাঁড়িয়ে তাদের পরিচিতিটা দেন হয় তাহলে আমরাও জেনে যাবো তারা খুবই আনন্দের পরিবেশের মধ্য দিয়ে আমাদের সমিতি চলছে এবং আমরা করবো, একসাথে কাজ করবো। আমার একটা অনুরোধ আপনাদের মেনে নিতে হবে, সেটা হলো এই যে আমারও শেষের দিকে চলে এসেছি, আর 1 বছর বাকি আছে। তারপর এই সময় বেশ কিছু কাজ আন্ডার কাজও করে ফেলতে হবে, ফলে চাপ একটু বেড়ে গেছে। তা সেক্ষেত্রে আমি অনুরোধ করবো আমার জায়গাটা অন্য যে কেউ একজন, আমি পাশ থেকে আমাকে যেরকম সহযোগিতা চাইবেন আমরা করে দিচ্ছি। এই সময় বড় কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া। আমাদের এসটি এর বার্ষিক সাধারণ সভা ছিল। আমাদের প্রতি বছর এই সাধারণ সভাতে আগামী 1 বছর যে কার্যক্রম সেগুলি আজকে নির্দিষ্ট হয়ে যায়। সেই অনুযায়ী আমরা আমাদের প্রত্যেকটি বিষয় সম্পর্কে আলাপ আলোচনা এই সাধারণ সভার মাধ্যমে আমরা করে থাকি। আমাদের প্রথম হয়ে থাকে মেরিট টেস্ট, যেটা দীর্ঘ বছর চলে এসছে। এরপরে যেটা হবে সেটা আমাদের সাংস্কৃতিক প্রতিযোগিতা 2 নম্বর। 3য় নম্বরে হবে আমাদের ক্রীড়া প্রতিযোগিতা এবং 4র্থ নম্বর কর্ম হচ্ছে বাৎসরিক পুরস্কার বিতরণী সভা। এই 4টি বিষয় আমাদের আজকে সময় তারিখ নির্ধারণ করা হয়েছে। তাই আমরা 1925 সালের যে সকল ক্রিয়াকর্ম আমরা পালন করি তার সমস্ত বিষয়গুলি আলাপ আলোচনার মধ্য থেকে সাধারণ সভায় আজকে অনুমোদিত হলো। আমরা সেইভাবে এগিয়ে যাব। আমরা বিগত বছরের এবছরও আমাদের সমস্ত স্কুল, আমাদের সুতাহাটা ওল্ড 1 নম্বর ব্লক, হলদিয়া ব্লক মিউনিসিপ্যালিটি এর আন্ডারে যত স্কুল আছে মাধ্যমিক, তাদের নিয়ে আমাদের এই মেধাবৃত্তি পরীক্ষা হবে। সেটা অক্টোবর মাসে, তার সূচি আজকে ঘোষণা করা হলো। প্রত্যেকটি স্কুলকে আমাদের কর্মসূচি লিফলেট আকারে পৌঁছে দেওয়া হবে। বহু প্রধান শিক্ষক, সহ শিক্ষক এরা এসছেন।
আজকের এই অনুষ্ঠানের একটা বিশেষ বৈশিষ্ট্য, যেটা স্বদেশবাবু মরে যাওয়ার পর আমরা যারা ওল্ড তারাই নিয়ে মোটামুটি সমাকীর্ণ ছিলাম, কিন্তু আজকের অনুষ্ঠানে দেখলাম বহু নবাগত এসছেন শিক্ষক। এটাই আমাদের কাছে একটা অনুপ্রেরণা, কারণ আমাদের দীর্ঘকালের এই সমিতিকে তার প্রবহমানতাটাকে বজায় রাখবার জন্যে যে ভগীরথদের দরকার ছিল, আজকের সবাই আমরা সেই ভগীরথদের সন্ধান আমরা পেলাম। এরাই ভাগীরথীর উৎস সন্ধানে বাড়ি প্লুত করে সারা ভারতবর্ষকে পাপমুক্ত করবে, অর্থাৎ আমাদের এই এসটিএস সংস্থাকে নূতনভাবে জাগরিত করে তুলবে। এটাই আজকের বৈশিষ্ট্য এবং আমাদের সমিতির এটাই হলো সবচেয়ে বড় কথা। আজকে কমিটি আমাদের হয় 19 জন, কিন্তু এছাড়া মূল কমিটি এছাড়া আমাদের আরও 8টি উপসমিতি আছে। প্রত্যেক সমিতিতে 7-8 জন করে মেম্বার থাকেন, 1 জন করে কনভেনার থাকেন। কারণ এই এতগুলি কর্মযজ্ঞকে আমাদের বয়ে নিয়ে যাওয়ার জন্যে, সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্যে এতগুলি উপসমিতি আমরা করেছি এবং আগেও করতাম। তবে এবারে কিছু কিছু ব্যক্তি যাদের বয়স বা কোনো কারণে অক্ষমতার জন্যে সেই মেম্বাররা আমাদের আসতে পারেননি বলে আমাদের কিছু বিয়োজন হয়েছে, তেমনি কিছু সংযোজনও হয়েছে। তারাই আমাদের আগামী দিনের ধারক এবং বাহক। সুতাহাটা মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির বর্ষিয়ান সভাপতি মশাই অনেক কিছুই বিস্তারিতভাবে বললেন। একটা দিক আমি বিশেষ করে উল্লেখ করব, যেটা আপনিও প্রশ্ন করেছেন, যে 4টি ধাপে আমাদের সারা বছরের কর্মসূচি থাকে, অর্থাৎ প্রায় 50টা বিদ্যালয়কে নিয়ে অবিভক্ত সুতাহাটার 4টি ফেজ হলো। প্রথমে আন্তঃবিদ্যালয় মেধাবৃত্তি প্রতিযোগিতা, পরে আন্তঃবিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা, পরের ধাপে আন্তঃবিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা এবং শেষ ধাপে সবার মধ্যে পুরস্কার বিতরণ তথা বার্ষিক সাধারণ সম্মেলন। তা সেইগুলোর রূপরেখা আজকে ঘোষিত হলো। অনেকে উপস্থিত হয়েছিলেন, সম্মাননীয় শিক্ষক শিক্ষিকা শুভানুধ্যায়ী যারা অনেকে এসেছিলেন, অনেক হেডমাস্টারমশাই এসেছিলেন, সবার সামনে সেই ঘোষণাটাও দেওয়া হলো। আর আমরা বিশেষ করে আমি কৃতজ্ঞতা আপনার এই প্ল্যাটফর্ম থেকে জানাতে চাই সমস্ত বিদ্যালয় প্রধানদের, যারা ছাত্রছাত্রী পাঠানোর মধ্য দিয়ে স্বতঃস্ফূর্তভাবে এই প্রতিযোগিতার বা এই যে ধারা সমিতি তাকে বহন করে নিয়ে যাওয়ার জন্য সচেষ্ট থেকেছেন, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এবং শুভানুধ্যায়ীরা যারা সর্বতোভাবে আমাদের সবসময় পাশে থেকেছেন, সবাইকেই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাতে চাইছি। প্রথম অক্টোবর মাসে আপনাদের মেধাবৃত্তি পরীক্ষা, তার দিনক্ষণ ঘোষণা হয়েছে। এটা মেধাবৃত্তি পরীক্ষা যথারীতি রামপুর বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তনে অনুষ্ঠিত হবে আগামী 19শে সেপ্টেম্বর। আমার নাম দেবাশিস পাহাড়ি, সাধারণ সম্পাদক, সুতাহাটা মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी, নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি, প্রতিদিন চাই চাই না 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 না। নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস। রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া।